আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনের বিধান। আমি সঙ্গে আছি হাকিম কাজী মিসবাউল হক। আজ যে প্রসঙ্গে কথা বলবো, কে আপনার ক্ষতি করে, কে আপনাকে জাদুর মাধ্যমে নষ্ট করে দিয়েছে, কে আপনাকে বারবার চালানোর মাধ্যমে ক্ষতি করে, সে পুরুষ না মহিলা, সে আপন না পরের কেউ, সে কি আপনার নিজের কেউ অথবা মহিলা না পুরুষ, সেটা আপনি নিজের চোখে কিভাবে দেখবেন, ওই শত্রুকে আপনি কিভাবে দেখবেন, দেখার আমল আজ আপনাদেরকে আমি বলে দেবো ইনশাল্লাহ। যদি আমার নিয়মে আপনারা কাজ করতে পারেন অবশ্যই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা একটা বিষয় জেনে নেই, কে না চায় যে আমাকে ক্ষতি করেছে তাকে দেখতে। তাহলে আপনার যদি বিশ্বাস থাকে যে তাকে দেখা যাবে, অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আপনার ক্ষতি কে করে, কে করেছে যদি আপনি জানতে পারেন, তাহলে কিন্তু আপনার তার থেকে সেফ থাকতে পারবেন, তার থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন। যেমন নিজেকে আপনি তার থেকে দূরত্ব বজায় রেখে চলতে পারবেন। সেজন্য কিন্তু তাকে অবশ্যই আপনার দেখা এবং তাকে চেনা আপনার অতি প্রয়োজন। আমরা যখন মানুষের হাজিরে দেখি, কেউ যখন আমাদেরকে ছবি পাঠায় হাজিরে দেখার জন্য অথবা আমাদের সামনে আসে, আমরা কিন্তু তুলে রাশি অথবা নিয়ামতপ্রাপ্ত, যাকে বলে আমরা নিয়ামতপ্রাপ্ত, তুলে রাশি দিয়ে দেখাই। ফু দিলে সে কিন্তু আপনাকে কে ক্ষতি করেছে, কে কি করেছে সে দেখতে পায়। যে আপনার জিনের সমস্যা, না আপনার মানুষের সমস্যা, না আপনাকে তাবিজ করেছে, সে তাবিজ কয়টা তাবিজ করেছে, কয়টা জিন চালান করে দিয়েছে এবং কি করেছে, সে পুরুষ না মহিলা, তুলে রাশি কিন্তু আল্লাহর ক্ষমতা দেখতে পায়। এখন অনেক সময় আপনাদের কিন্তু প্রশ্ন থেকে থাকে যে হুজুর, ক্ষতি কে করেছে, আমার আপনের ভিতরে না পরের ভিতরে, শ্বশুর বাড়ির লোক না নিজের বাড়ির লোক, নিজের ফ্যামিলির লোক, এভাবে কিন্তু প্রশ্ন থেকেই যায়। এখন আমরা যখন পরীক্ষা করি তখন কিন্তু জিনের ক্ষতি না তাবিজের ক্ষতি না মানুষের ক্ষতি না জিন ধরা জিন না চালান করা জিন, এগুলো কিন্তু আমরা ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই দেখতে পারা যায় তুলে রাশির মাধ্যমে এবং জিনের মাধ্যমে। অথবা ওই জিন ক্ষতিটা কে করেছে, ছেলে না মেয়ে, হ্যাঁ এটা বলা যায়। এখন আপনাকে আমি বলে দিলাম যে একটা মেয়ে করেছে। এখন আপনি কিন্তু প্রশ্ন করেন মেয়েটা কে হবে। আচ্ছা, আপনার নিয়ামত প্রাপ্ত এবং আমাদের যে তুলে রাশি, সে কিন্তু চিনে না যে মেয়েটার ছবি দেখেছে সে আপনার কি হয়, সে আপনার কে। হ্যাঁ, যখন এভাবেই করা হয় সে কিন্তু বলে আত্মীয়র ভিতরে অথবা নিজের ভিতরে, কিন্তু এটা কিন্তু 100% ঠিক না, এটা অনুমানের উপরে বলে। কিন্তু ম্যাক্সিমাম টাইমে এগুলো প্রশ্নই রোগীরা করে থাকে। কিন্তু আপনি যদি যে আপনাকে ক্ষতি করে, যে আপনাকে জিন চালান করে, যে আপনাকে কুফরি করে নষ্ট করে রেখেছে, তাকে কিন্তু আপনি চিনেন, সে কিন্তু আপনাকে চিনে। যদি আপনাকে সে না চিনে অথবা আপনি তাকে না চিনেন, সে কিন্তু কখনো আপনার ক্ষতি করতে যাবে না। অবশ্যই তাকেও আপনি চিনেন, সেও আপনাকে চিনে। তাই এই আমলের মাধ্যমে আপনি যখন তাকে নিজে চিনবেন এবং তাকে দেখবেন আমলের মাধ্যমে ইনশাল্লাহ, তখন কিন্তু আপনি তাকে চিনবেন। যেমন নিয়ামতপ্রাপ্ত তুলে রাশি কিন্তু বলতে পারে না যে আপনার শিওর হয়ে যে সে কে। আর আপনি যখন তাকে আমলের মাধ্যমে দেখবেন, তার চেহারা, তার পরিচয়, তখন কিন্তু আপনি বুঝবেন যে সে আপনার খালাতো ভাই হয়, আত্মীয় হয়, না কাছের কেউ, না পাড়া প্রতিবেশী কেউ। তাহলে সেটা 100% আপনি নিজে দেখতে পাবেন ইনশাআল্লাহ। সেজন্য যেটা করতে হবে, রাতের বেলা আমলটি করতে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে নেবেন, নামাজ পড়বেন, আমল করবেন, আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নেবেন আর আল্লাহর প্রতি তাক্কুল রাখবেন। আপনি ঈশার নামাজের পরে যখন সবাই ঘুমিয়ে যায়, আপনি যখন ঘুমাইতে যাবেন, এই আমলের পরে আর কোনো কাজ করতে পারবেন না। আপনি ডাইরেক্ট বিছনায় চলে যাবেন। পবিত্র বিছনা হলে ভালো হয়। আপনি অজু করে নেবেন ভালো করে, বিসমিল্লাহ সহ অজু করে। তারপরে আপনি যেটা করবেন, আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে নেবেন। নেওয়ার পরে ওই জায়নামাজের পাটিতে বসে আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পর যে কোনো দুরূদ, আপনি যে দুরূদটা আপনার ভালো লাগে, আপনার ভালো হয়,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন। তারপরে আপনি কি করবেন, আল লাতিফু আল লাতিফু আল লাতিফু 101 বার এই আল্লাহর পবিত্র নামটি, যার অর্থ হচ্ছে আল্লাহ সমস্ত গোপন বিষয়ে অবগত আছেন, আল্লাহ সমস্ত বিষয়ে অবগত। এখন আপনাকে যে ক্ষতি করছে এটা কিন্তু গোপন বিষয়। আল্লাহর এই নামটি 101 বার জপার পরে আবার দরুদ শরীফ 11 বার পাঠ করবেন, যে দরুদ প্রথমে পড়েছিলেন। পাঠ করে আপনি আমল করা শেষ। আপনি যদি তারপর বাথরুমে কোথাও যাওয়া লাগে, যাইতে পারবেন, যাওয়ার পরে কিন্তু আপনি অজু করে আসবেন। অজু করে আসার পরে আপনি বিছনায় চলে যাবেন, পবিত্র বিছনায় ডাইন কাত হয়ে ডাইন হাতটা আপনার মাথার নিচে রেখে সুন্নতি পরিবেশে আপনি ঘুমাবেন, ঘুমিয়ে যাবেন। যাওয়ার পরে যদি আপনার রুহানি শক্তি ভালো থাকে, আপনি তো আমলদার হন, নামাজ কালাম ভালো পড়েন, আপনার গুনাহ কম থাকে, আপনি একদিনেই তাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমলের পরে কিন্তু আপনি তারা আল্লাহর কাছে দোয়া করবেন, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, আল্লাহ আপনি যে আমাকে ক্ষতি করে, আপনি চাইলে তো সব পারেন, তার চেহারাটা আমাকে দেখিয়ে দেন, আমি যেন তার থেকে নিজেকে সতর্ক রাখতে পারি, সেজন্য আপনার কাছে বলছি, আমাকে দেখিয়ে দেন, আল্লাহ আপনার সাহায্য প্রার্থনা করছি। তাহলে আপনি একদিনে দেখতে পারবেন। আর যদি মনে করেন যে না আমি একদিনে দেখতে পারেন নাই, তাহলে আপনি এই আমলটি দ্বিতীয় দিন করেন। দ্বিতীয় দিন দেখতে পারেন নাই, আমলটি তৃতীয় দিন করেন, এভাবে 7 দিন করেন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই এই আমলের মাধ্যমে 7 দিনের ভিতরে তার চেহারা কে করেছে তাকে দেখতে পারবেন ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেন, শেয়ারের মাধ্যমে আরও একটা ভাই জানতে পারবে। এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর কোন রকমের ভিডিও টান সেটাও আপনি কমেন্টে লিখে দিবেন। প্রতিটা ভিডিওতে লাইক করবেন, আপনার লাইকের মাধ্যমে আমরা ভিডিও বানাতে উৎসাহিত পাই। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, তো ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।